أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وإن تبتم فلكم رؤوس أموالكم ولا تظلمون ولا تظلمون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া যায় না ফোন টোন দিয়ে তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا سراج الملة تبهي فخر دو عالم بالبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا মাইকের সুর সুন্দর হবে, আওয়াজটা সুন্দর হবে, মিষ্টি হবে, কোথায় কিছুই তো পাচ্ছে না। উত্তরবঙ্গের গেটওয়ে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার, বগুড়া জেলার হৃৎপিণ্ড, বনানী বাইপাস মোড়ে লিচুতলা জান্নাতুল মাওয়া জামে মসজিদ মাহফিল ইন্তজামে কমিটি কর্তৃক আয়োজিত 25শে মে 2024 অনুষ্ঠিত অত্র মসজিদ প্রাঙ্গণে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ, ইসলাম দরদি ব্যক্তিত্ব, সাবেক সাংসদ জননেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব,
প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রেজাউল করিম খান, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, আজকের এই প্রোগ্রামের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছে আসলেই আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন, এ তো মোহাব্বতের লক্ষণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। উঠতে একটু দেরি হয়ে গেল, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? নাকি মন থেকে বলছেন নাকি? যদি একটু সময় নিতে চাচ্ছি আমি গতকালকে আমার মাহফিল আরো আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছে। গতকাল আমার মাহফিল বেশি দূরে ছিল না, মাত্র কক্সবাজার। উখিয়া ছিল, যেখানে ওই যে রোহিঙ্গাদের ক্যাম্প করে দেওয়া হয়েছে। কিছু রোহিঙ্গারাও আসছে মাহফিলে, আলোচনা শুনতে আসছে। তো সেখানে আমি মাহফিল গতকালকে শেষ করেছি আমি আরো আধা ঘন্টা আগে, আর আজকে উঠলাম কখন? আধা ঘন্টা পরে। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের শ্রেষ্ঠ কাজ কি? আমার রাসূল তিনটা কাজকে শ্রেষ্ঠ কাজ বললেন। কয়টা কাজকে? তিনটা। এক নাম্বার বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ, তবে সেটা সময় মতো। কি মতো বলেন? সময় মতো। তো নামাজ সময় মতো মানে কি? বাকি কাজ করার সময় না, সময় হওয়া উচিত। মাহফিলটা হওয়া উচিত অসময় না সময়? এরপর কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা। সুম্মা এরপরে কি? আমার রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটার গুরুত্ব কি আছে এখন? আসতে বল। আজকের পৃথিবীতে জিহাদের গুরুত্ব নাই এখন? জিহাদের দরকার আছে না নাই? ফিলিস্তিন বেকায়দায় আছে, আমরা কি চুপ করে বসে থাকবো? যে চেষ্টা করবে এটার নাম কি বলে? যে চেষ্টা, এটার আরবি নাম কি বলেন? জিহাদ। এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে? বিনা চেষ্টায় হয়েছে না চেষ্টা করতে হয়েছে? এই চেষ্টাকে কি বলে? জিহাদ। এই যে বসে আছেন কষ্ট করে, বাড়ি থেকে বের হয়েছে, এটাকে কি বলে? জিহাদ। চেষ্টা, মুজাহাদা। জিহাদের চূড়ান্ত রূপ হলো বাতিলকে পরাজিত করার জন্য জানবাজ হয়ে বাতিলের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে চূড়ান্ত রূপ। কিন্তু প্রতিটি মানুষের জীবনে জিহাদ আছে না নাই? বিমান যখন ওড়ে এমনি ওড়ে না, একটু জিহাদ করতে হয়, ট্রাই করতে হয়, এরপরে তো ওড়ে।
এজন্য জীবনের প্রতিটি জায়গায় জিহাদ আছে। জিহাদের জাস্ট একটা সংজ্ঞা হচ্ছে টু এক্সার্ট ওয়ান utmost endeavor in promoting a cause, কোনো উদ্দেশ্যকে সাধনের জন্য, কোনো লক্ষ্যে পৌঁছার জন্য প্রাণান্তকর যে চেষ্টা, এটার নাম হলো জিহাদ। সম্মানিত ভাইরা, আমি একদম বলবো, আমি এমন একটা সময় উঠেছে যে সময় মানুষের ক্লান্তির সময়, কিন্তু আমি খুব যে বেশি সময় নেব তাও না, নাতি দীর্ঘ কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন, দীর্ঘদিনের তিনি পার্লামেন্টারিয়ান ছিলেন, সংসদের প্রতিনিধিত্ব করেছেন এবং একজন মানে প্রাজ্ঞ রাজনীতিবিদ, বর্ষিয়ান তিনি একজন রাজনীতিবিদ। তিনি ঘন্টার পরে ঘন্টা সংসদের বাইরে কথা বলেছেন, আমি শুনেছি তার কথাগুলো। এখন তো আর কোনো কিছু লাগে না, এখন তো সবকিছু অটোমেটিক হয়ে যায়, তাই না? তো যাই হোক, আমি মানুষের তৈরি করা কোনো কথা আমি বলতে আসিনি, আমি কোরআন থেকে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন যে কথা বলে সেই কথাটার মধ্যে কি ভেজাল আছে? কিন্তু মানুষ যে কথা কয়, ভেজাল আছে না নাই? আমরা কি ভেজালে যাব না নির্ভেজালে যাব? নো ওয়ে বাট অনলি আল কোরআন, নো ওয়ে বাট অনলি আল ইসলাম। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আমাদের কোনো পথ নাই। দিন শেষে আমার কেউ বন্ধু না, দিন শেষে আমার বন্ধু তিনি, যিনি আমার রব। তিনি কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। আমি আসার আগেই তিনি আমার জন্য কিতাব পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি খালি হাতে এসেছেন? না, তাকেও দিয়েছেন কিতাব। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই দেশ কি সংবিধান ছাড়া চলে? একটা সংবিধান কিন্তু আছে। একটা জাতির জন্য সংবিধান খুব জরুরি দরকার। তো যে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন, তার জন্য সংবিধান কি তিনি দেন নাই? দিয়েছেন। জীবন চলার পথ হিসাবে এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই উম্মতের জন্য দিয়েছেন। আগে তাওরাত ছিল, ইনজিল ছিল, জাবুর ছিল, 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু বিভিন্ন গোত্রে গোত্রে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন, আঞ্চলিকভাবে কিতাব পাঠিয়েছেন। কিন্তু আমাদের যে কিতাব, এই কিতাবও হলো বিশ্বজনীন, এবং আমাদের যিনি নবী তিনিও হচ্ছেন বিশ্বজনীন, বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলে। সব নবী ছিলেন আঞ্চলিক নবী, গোত্রের নবী। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মাদিয়ানবাসীর নবী করেছেন। ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। এরপরে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরগুলো আঞ্চলিক নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে শুধু আঞ্চলিক নবী বানান নাই, মক্কার নবী বানান নাই, মদিনার নবী বানান নাই। তাবারাকাল্লাযী নাযালা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমরা সবাই জানি আমার আল্লাহর পরিচয়। আমরা নামাজি, প্রত্যেক রাকাতে বলি, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর আমার নবীর পরিচয় হলো, সঙ্গে সবাই পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহু আকবার। আমরা কিতাব শ্রেষ্ঠ পেয়েছি, আমরা নবী শ্রেষ্ঠ পেয়েছি। এটা আমাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা এমন কিতাব পেয়েছি যে কিতাবের মধ্যে আগের সমস্ত কিতাবের হিস্টোরি আছে। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমরা এমন নবী পেয়েছি যে নবীর পিছনে পৃথিবীর সমস্ত পয়গম্বর নামাজ পড়েছে। এবং কিয়ামতের দিন হাশরের ময়দানে সবার আগে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে যাবে। হাশরের ময়দানে সবার আগে হুশ ফিরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হতে পেরেছি, সে কিতাব আমরা পেয়েছি। এত দামি আমরা, এত সম্মানিত আমরা মুসলমান। গোটা পৃথিবীর প্রতি 4 জন একজন মুসলমান। 800 কোটি দুনিয়ার প্রায় 200 কোটি মুসলমান, 55-56টি মুসলিম রাষ্ট্র গোটা দুনিয়া জুড়ে। প্রাকৃতিক খনিজের সম্পদে ভরপুর মুসলিম বিশ্ব। কাতার প্রথম ধনীর তালিকায় থাকা একটি রাষ্ট্র। পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্রের মধ্যে 1 নম্বর সহ শীর্ষ 10 ধনীর তালিকায় মুসলিম রাষ্ট্রগুলোই বেশি। এত কিছু থাকার পরেও একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, গোটা পৃথিবীতে আজকে কোন জাতি সবচাইতে বেশি মার খাচ্ছে? বলেন, সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে কোন জাতি? নির্যাতিত হচ্ছে কোন জাতি? সবচেয়ে অপপ্রচারের শিকার হচ্ছে কোন জাতি? সবচেয়ে বেশি কোন দিন, কোন ধর্মের অপপ্রচারের সম্মুখীন হচ্ছে? ইসলাম। গোটা দুনিয়া জুড়ে মুসলিম এবং ইসলাম এই শব্দটি নিয়ে পশ্চিমারা অপপ্রচারের মহড়া চালাচ্ছে। আজকে মুসলমান তাদের সম্পদ, তাদের সংখ্যা, তাদের সবকিছু ইতিপূর্বের সকল সময়ের চাইতে, নিকটবর্তী সময়ের চাইতে বেশি থাকার পরেও আজকে মুসলমানদের এই করুণ দুর্দশা কেন? এর মূল কারণ হলো মুসলমান তার প্রভুর বিধান, তার রবের বিধান কোরআন থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? দূরে। তার একটা প্রমাণ আমি বলি, এখানেই বলি, কেউ রাগ করবেন না। এখানে যারা বসে আছেন, এখানে কি আমরা নন মুসলিম কেউ আছি? সবাই কিন্তু আমরা মুসলমান। কিন্তু যদি বলা হয় কোরআনটা, যে কোরআন ছাড়া নামাজ হবে না, সেই কোরআনটা সহি করে পড়তে পারি, এমন সংখ্যার হাত কি এখানে বেশি উঠবে না কম উঠবে? কম উঠবে। সামান্য। আর কোরআনটাকে অর্থ সহ পড়ে বুঝেন, এমন সংখ্যা তো আরো বেশি উঠবে নাকি? আরো কম উঠবে। তাহলে আমরা মুসলমান কোরআন থেকে যে দূরে, তার সামান্য একটা নমুনা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এখানে সবাই মুসলমান। যে কোরআন ছাড়া নামাজ হয় না, সেই কোরআনটাকে আমরা সহি করে পড়তে পারি না। এটার জন্য 1 নম্বর দোষ হচ্ছে ব্যক্তির। আমার ব্যক্তি, আমার আগে দোষ নিতে হবে। এরপর পরিবারের দোষ তো নাই। আস্তে কর, আস্তে বলে আছে না নাই? আচ্ছা, রাষ্ট্রের দোষ তো আরো নাই। হ্যাঁ, আস্তে খন কেন? আছে না নাই? আচ্ছা, সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকায়। সিলেবাসে কি ঢুকায়? ট্রান্সজেন্ডার। পুরুষও না, মহিলাও না, ও আরেক জেন্ডার। হ্যাঁ, হাবিব কি? হাবিবা। আরেকটা কি? শরীফ, শরীফা। এগুলো হচ্ছে সাবজেক্ট এখন পড়াশোনা। সম্মানিত ভাইয়েরা, অথচ আমার যিনি 2টা চোখ দিয়েছেন, তাকে আগে সবার আগে চেনা দরকার ছিল। যিনি আমাকে সূক্ষ্ম করে
দুটো কান দিয়েছেন, তাকে আগে চেনার দরকার ছিল। আমার সবার আগে জ্ঞান অর্জন করা দরকার, সবার আগে চেনা দরকার যিনি আমার সৃষ্টিকারী, তিনি আমার কে? আল্লাহ। তাকে চেনার জন্য তার কিতাবই তো দেখতে হবে সবার আগে। দেশ স্বাধীন হয়ে এডুকেশন মিনিস্ট্রি, মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় ছিল কি ছিল না? এখনো আছে না? নাই আছে। অথচ যদি বলা হয় কোরআন থেকে সহি করে পড়তে পারে দেশের কত পার্সেন্ট শিক্ষার্থী, কোনো পার্সেন্ট আসবে না। কেন আসবে না? যদি বলা হতো প্রত্যেক ভাইভা বোর্ডে বিসিএস পরীক্ষা সহ, বিসিএস ভাইভা সহ সকল ধরনের পরীক্ষার ভাইভা বোর্ডে যে মুসলিম পরিবারের সন্তান, সবার আগে তাকে প্রথম প্রশ্ন করা হবে কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে, এক পৃষ্ঠা থেকে কোরআন তেলাওয়াত শোনাতে হবে। বলেন তো এদেশের কোন বিসিএস ক্যাডারের তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? আসতে বলবে না, থাকতো? থাকতো। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে। এটা আমার কথা না, বলেছেন তিনি নিজেই, আল্লাহ বলছেন। আয়াতের দিকে তাকান। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে বান্দা আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যে বান্দা দূরে থাকবে, আমিও তাকে ভুলে যাব। আমি তাকে কাল হাসরের ময়দানে অন্ধ করে তুলবো। যে কোরআন থেকে দূরে থাকবে আমি তাকে অন্ধ করে তুলবো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার জিকির থেকে যে ব্যক্তি নিজেকে গুটিয়ে রাখবে, আমি তাকে হাসরে অন্ধ করে তুলবে। সেই সময় অন্ধ এই বান্দাগুলো বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, তুমি আজকে আমার অন্ধ করে তুললা কেন? আল্লাহ সেই দিন বলবে, বান্দা আমি কি তোর কাছে আমার আয়াতগুলো দেই নাই? দিয়েছিলাম, কিন্তু তুই এটাকে ভুলে থাকছিস। এই কিতাবের তুই ধারে পাশে আসিস নাই। তুই যেমন আমাকে ভুলে গিয়েছিলি, আজকে আমি তোকে সেই রকম করেই ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। সবাই ভুলে যাক, কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার রব যদি আমাকে ভুলে যান, বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? শুধু বিপদ না মহাবিপদ? মহাবিপদ। এই জন্য আমার আল্লাহ ভুলে যাবেন কখন? যখন আমি কোরআন থেকে নিজেকে দূরে রাখবো, যখন আমি কোরআন শিখবো না, জানবো না, মানবো না, প্রতিষ্ঠার সংগ্রাম করব না, আল্লাহ তখন আমাকে ভুলে যাবেন। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি, কিন্তু প্রচন্ড গরম তো, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কোনো সমস্যা নাই তো? কিন্তু লিচু তলায় আসলাম, লিচু কিন্তু পাইনি। হ্যাঁ, এখন তো লিচুর মৌসুমও চলছে, কিন্তু সেই লিচু তলা কি, সেই তলা লিচু কি আছে? মনে হয় নাই। আর নাম আছে, কিন্তু সেই গাছটা মনে হয় না। একসময় লিচু গাছ ছিল অবশ্যই, তাই না? ছিল, এর মধ্যেই ছিল কোথাও। সেই লিচু তলাও নাই, লিচুর গাছওয়ালাও নাই। জি, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি আলোচনার সূচনায় সূরাতুল বাকারা থেকে আমি শেষ দিকের 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি 4টা কাজ করো, আমি আমার পক্ষ থেকে তোমাকে বিশাল পুরস্কার দেব।
আল্লাহর পুরস্কার তো খুব ছোটখাটো নাকি? আল্লাহ আমাকে আপনাকে যদি কবুল করে নেন, সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা দিবেন, সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। মনে হয় জান্নাতটা ছোট হয়ে গেল। কয়টা পৃথিবীর মতো? 10টা পৃথিবীর মতো। আপনি কি কষ্ট পাচ্ছেন? দু একজন করে যে ওঠে একটু দেখি, লক্ষ্য করতেছি। কি চাপচুপ? একটু নিম্ন চাপ, আবার ঊর্ধ্ব চাপও আছে, বিড়ি খাওয়া চাপ। এটাও কিন্তু কম না। দরবারে মাতব্বর থাকে না মাঝে মাঝে, কে মাতব্বর গেল কই? কেউ ওনার একটু ব্রেন ফ্রেশ করতে গেছে, মানে মাইন্ড ফ্রেশ করার জন্য কি একটু টান দিচ্ছেন উনি, সুখ টান। একটু বসেন, মাহফিলে বসে যদি মজা না পান, ইমামের পেছনে নামাজে দাঁড়ায় যদি মনে মনে ভাবেন ইমামের সূরা তো লম্বা কেন, এরকম যদি মনে হয়, মাহফিলে বসে যদি আপনার কাছে বিরক্তি মনে হয়, ভাবতে হবে দুর্বল কোনো শয়তান ধরে নাই। কি আমার কথা কি বুঝতেছেন আপনি? ইমামের পেছনে নামাজ পড়তে নিয়ে যদি মনে হয় যাবে, ইমামের পেছনে নামাজ পড়তে নিয়ে যদি এরকম মনে হয় ইমাম সাহেব এত লম্বা সূরা দিয়ে নামাজ পড়ে কেন, ভাবতে হবে আপনাকে খুব শক্তভাবে শয়তান আসর করে ফেলেছে। মাহফিলে বসে যদি মজা না পান, ভাবতে হবে শয়তান আপনার পিছনে আসর করছে। আপনি কি জানেন এই জায়গার এখন দামটা কত? এই জমিন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে, এবং চতুর্দিকে ফেরেশতারা আমার আপনার জন্য দোয়া করতেছে এবং আল্লাহকে বলছে, আল্লাহ এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও। শুধুমাত্র কারণ কি জানেন? কিসের আসর? কিসের আসরে বলেন? কোরআনের আসর। পৃথিবীতে মহা সত্য এটাই। আমি যখন আমার ব্যক্তিগত আমি কথা বলছি, আমি যখন কোরআন পড়ি, আমার কাছে যখন কোরআনটা সামনে আসে, আমি যখন স্টাডি করি, তখন আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীতে যা আশ্চর্য আছে, এই আকাশ, এই জমিন, সূর্য না, পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত আশ্চর্য জিনিস রেখেছেন, সবচেয়ে আশ্চর্যের জিনিস হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সবচেয়ে আশ্চর্য। কোরআন কি তথ্য দেয় না! আমি তো বেশি রাত হয়ে গেছে, আমি সায়েন্টিফিক ওয়েতে হয়তো আমি এখন কথাগুলো বললে আপনাদের মানে মেমোরিতে ঢুকবে না, কারণ রাত 10টা যখন পার হয়ে যায় তখন মেমোরিটা দুর্বল হয়ে যায়, ক্লান্তি চলে আসে। শুধু এতটুকু বলি, কোরআন হচ্ছে এমন একটা কিতাবের নাম, যে কোনো গবেষণা, যে কোনো গবেষক কোরআন নিয়ে করবে, সব গবেষণায় কিতাবের মধ্যে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সব গবেষণার মধ্যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন হলো বিজ্ঞানময় কিতাব, যেখানে সবার জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। আল্লাহু আকবার বলেন। যেখানে সমস্ত জ্ঞানীদের জ্ঞান শেষ, সেখানে নবীর জ্ঞান শুরু। নবীর জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান শুরু। এই কালাম এটা আজকে শুধু নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞানীরা, সব গবেষকরা ভিক্ষুকের মতো কোরআনের কাছে হাত পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম আল্লাহ তাআলা আমাকে আপনাকে দয়া করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাত হবে কয়টা পৃথিবীর মতো? ছোটখাটো হয়ে গেছে নাকি? 10টা পৃথিবী। তো এমপি সাহেব, আমি যখন ছোটবেলায় ওয়াজ শুনতে যেতাম আব্বার সাথে, এরকম ওয়াজ শুনতাম যে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত এক বান্দাকে দেওয়া হবে। ভাবতাম এত জায়গা আল্লাহর কই? এটা মনে মনে ভাবতাম। এটা মনে মনেই জিজ্ঞাসা হতো যে একটা বান্দাকে যদি আল্লাহ 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেয় একজনকে, এত জান্নাত আল্লাহ রাখছে কোথায়? এটা মনে হতো, আব্বাকে বলতাম। তা আব্বা হাসতো, কারণ বুঝালো তো বুঝবো না। আল্লাহ তাআলা বলছেন আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে যারা জ্ঞানী মানুষ, তাদের জন্য শিক্ষা আছে। যেরকম সুবহানাল্লাহ আছে, এমন একটা আয়াত আছে, লা ইয়াতিল লিউলিল আলবাব। যখন একটু বয়স হলো, একটু মহাশূন্য নিয়ে একটু চিন্তা করা শিখলাম,
সূর্যের বড়ত্ব দেখলাম, চন্দ্রের দূরত্ব একটু জানলাম, তারকাগুলো কেমন বড়গুলো একটু জানলাম। আমার বন্ধুগণ, যেখানে আমরা বসে আছি এখান থেকে আমার আল্লাহ তাআলার আরশ আজিম শুধু দূর না অনেক দূর? বলেন তো, শুধু দূর না অনেক দূর? অনেক দূর। আমরা এখানে বসে আছি লিচুতলা, আমার আল্লাহ তাআলার আরশ আজিমটা হলো এই যে আমরা নীল আকাশ দেখতে পাই, এই আকাশের চাইতে আরো বিশাল বড় আরেকটা আকাশ এই আকাশের উপরে আছে, মাঝে আরেকটা মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, মহাশূন্য আছে, আরেকটা আকাশ আছে, আরেকটা মহাশূন্য আছে। 7টা আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে করুন সুবহানাল্লাহ। সে আরশ আজিমের প্রভু হচ্ছে আমার আল্লাহ তাআলা। তিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, 7 সমুদ্র সৃষ্টি করেছেন। একটু দিলের কানটা খুলে মনোযোগ দিয়ে সবাই একটু শোনার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। আল্লাহ যে সর্বনিম্ন জান্নাত 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দিবেন, তার জায়গাগুলোর অভাব আছে নাকি একটু শুনলেই টের পেয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমরা দিনের বেলা যে সূর্য দেখতে পাই, রাতের বেলা যে চাঁদ দেখতে পাই, এই যে চাঁদ আমরা দেখলাম আজকে, সুন্দর আলোকিত চাঁদ, এই চাঁদ আমরা দেখতে শুধু পাই নাই, এই চাঁদের এদেশে মানুষ পর্যন্ত চলে গিয়েছে, সফর করেছে, চাঁদ দেখতে পেরেছে মানুষ, কিন্তু মঙ্গল গ্রহেও দেখতে পেরেছে। কিন্তু আজ পর্যন্ত মানুষকে সূর্যের কাছে যেতে পেরেছে নাকি? যেতে পারে নাই। আমার বন্ধুগণ, 200 শতাধিক রাষ্ট্র নিয়ে গঠিত এই দুনিয়া, এই দুনিয়ার চাইতে, এই পৃথিবীর চাইতে যে সূর্যটা আমাদেরকে আলোকিত করে, আলো দেয় দিনের বেলা, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। জোরে করুন সুবহানাল্লাহ। কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার বেটেলজুইস, সুপারনোভা নামে কিছু তারকা আছে, মহাশূন্য আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। একটা তারকা সূর্যের চাইতে কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ। কি মাথায় কি খেলতেছে নাকি আপনাদের? একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এখন মহাশূন্যের তারকা আছে কত? পৃথিবীর 800 কোটি মানুষ যদি গুনতে শুরু করে তাও শেষ করতে পারবে না। পৃথিবীর কত কোটি মানুষ? 800 কোটি মানুষও যদি গুনতে শুরু করে তারকা, তাও তারকার গণনা শেষ হবে না। এত তারা। মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করি চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়ার সময় না, সূর্য জ্বালিয়ে পরে ভস্ম করে দেবে। সূর্যের তাপ আছে না নাই? এত দূরে থাকার পরে যে তাপ মনে হয়, কি তাপ কি দুর্বল মনে হয় নাকি? এখন এটা কি পুরাতন মনে হয় না ভিজা ভিজা মনে হয়? এখন কি ভিজা ভিজা মনে হচ্ছে? আকাশের সূর্যের তাপটা কি মনে হয় আল্লাহ কাল কি বানাইছে? আল্লাহু আকবার। তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে যদি সে কোনো যানবাহনে রওনা দেয়, ধরেন বাহনটা হলো ধরেন কি বলে কপ্টার, বিমান, হবে না, তাকে নভোযান চেষ্টা করতে হবে। নভোযানের মধ্যে পৃথিবীতে এখন লেটেস্ট নভোযান হচ্ছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এটা মানুষ বানাইছে, কিন্তু কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার। এই বেগে যদি রওনা দিয়ে দেয় নভোচারী, ওই তারকার উদ্দেশ্যে যদি রওনা দিয়ে দেয়, যে তারকাটা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্ট্রাই যদি সে রওনা দিয়ে দেয় এই দুনিয়া থেকে, ঘন্টা 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দিয়ে দেয়, বিজ্ঞান বলছে ওই তারকার দেশে যেতে ওই বান্দার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ।
যাবেন কারা কারা তারকার দেশে হাত তোলেন। সম্ভব? আপনি যাবেন কোন দিন, বাঁচবেন কয়দিন? তাহলে একটা ছোট্ট পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যদি যেতে আপনার এত সময় লাগে, তাহলে সে আমার আল্লাহ তাআলার আরশ আজিম, শুধু এই আকাশ না, 7 আকাশ পেরিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিম। এখন বলেন তো, আল্লাহর কি জায়গার অভাব আছে? আস্তে করে, জায়গার কি অভাব আছে? কোনো অভাব নেই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি জানো আমি তোমাকে মাফ করার জন্য প্রত্যেক রাতে সেই 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে আসি আমি তোমাকে মাফ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোন আকাশে আসেন? কোন আকাশে? এই দুনিয়ার আকাশে। ফিস সামাঈদ দুনিয়া, হাদিসের পরিভাষা। এই দুনিয়ার আকাশে এসে আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য 7 আকাশের উপর থেকে প্রথম আকাশে চলে আসেন, আমাকে তার পছন্দের বান্দা হিসেবে গ্রহণ করার জন্য। যখন কোন বান্দা এক হাত আগায় আমার আল্লাহর দিকে আগায় আসে, আমার আল্লাহ তার দিকে 10 হাত আগায় আসেন। যখন কোন বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। আমাকে মাফ করার জন্য কে চেষ্টা করেন? আসতে বলেন না, কে চেষ্টা করেন? আল্লাহ খোঁজেন বাহানা, এই বান্দাকে আমি কেমন করে মাফ করে দেব। কিন্তু বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে কৃপণতা দেখায়, আল্লাহর জিকির করতে কৃপণতা দেখায়। সকল কাজের সময় হয়, কিন্তু বান্দার নামাজের সময় হয় না। আমি কি বলতেছি? আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? কাঁচা মসজিদ বেশি না পাকা মসজিদ বেশি? কাঁচা মুসল্লি বেশি না পাকা মুসল্লি বেশি? হ্যাঁ, মুসল্লি কাঁচা, মসজিদ পাকা। মুসল্লি কম, মসজিদ বেশি। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সব কই যায়? কি চলে যাচ্ছেন নাকি আপনারা? আপনিও যাবেন না? এটা তো ভালো চাকরি, এটা মামলার হাজিরা তো থাকবে। জি না, ঠিক আছে, দোয়া চাই। জি, ফি আমানিল্লাহ। জি, এখানে একজন বসে যান, একজন বসেন। আপনি আছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? জি, আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন সবাই সচেতন মানুষ, আমি টের পাচ্ছি। আমার আলোচনাগুলো আপনারা বোঝার চেষ্টা করছেন। হয়তো আমি ওইরকম করে বুঝাতে পারছি না, তবে আপনি বোঝার চেষ্টা করছেন, এটা নিশ্চিত। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে বিশাল পুরস্কার দেব। সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। 4টা কাজ করো। কয়টা কাজ করো? 4টা কাজ। আরেকটা অফার তিনি দিয়েছেন, সেটা হলো তোমার 2টা রোগ আমি তোমার জীবন থেকে মুছে দেব। দুনিয়াতেও মুছে দেব, আখিরাতেও মুছে দেব। হ্যাঁ, সেই 2টা মহা রোগ হলো, আল্লাহ তাআলা বলছেন, একটা ভয়, আরেকটা হলো চিন্তা। একটা ভয়, আরেকটা কি? চিন্তা। আজকের এই দুনিয়াতে ভয়ও নাই, চিন্তাও নাই। আছে নাকি? সমাজে কি ভয় নাই? ভয় আছে না নাই? দেখেন না, শুনলেন না এক এমপিকে? হ্যাঁ, শোনেন নাই? 7 টুকরা কই? টুকরা টুকরাও তো না। একটা মুরগি জব কইরা রান, 2 দিকে রানটা খুলে নিয়ে মাঝখানের একটা অংশ 4-5টা অংশ করে এটা রান্না বান্না করে খায়। একটা দেশের জনপ্রতিনিধি, চিন্তা করুন, 300 জন ব্যক্তির একজন, লাশ নাই, গুম, গোশত দেহ থেকে, হাড় থেকে মাংস আলাদা করে টুকরো টুকরো করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এই নির্মমতা, এই পাশবিকতা, এমন
পশুত্বের মানসিকতা পয়দা তখনই হয় যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় না থাকে। ঠিক কিনা? আল্লাহর ভয় যখন না থাকে। সম্মানিত ভাইয়েরা, আজকে তাহলে ভয় যা আছে, দুনিয়াতে ভয় আছে না নেই বলেন তো? আছে। একজন মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে শরীর থেকে, হাড় থেকে মাংসগুলোকে সরায় নিয়ে সেই মাংসগুলোকে আবার টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, মানুষ হিংস্র হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। ঠিক কিনা? আজকে মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় করে, সিংহকে দেখে যতটুকু না ভয় করে, বিষধর সাপকে দেখে যতটুকু না ভয় করে, তার চাইতে বেশি ভয় করে আজকে মানুষ মানুষকে দেখে। ঠিক কিনা? মানুষ আজকে এতটা হায়নার মতো, হায়নার চেয়েও বড় হায়নায় রূপ নিয়েছে। আল্লাহ তাআলা এমনি বলেন নাই উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে নিকৃষ্ট। কার কথা? আল্লাহর কথা। একটা প্রাণীর মধ্যে এত বড় পাশবিক আচরণ থাকে না, একটা জীবজন্তুর ভিতরে এত বড় পাশবিক আচরণ থাকে না, যা আজকে মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে ভয়, এটা থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না, টেনশন থাকবে না। আল্লাহ বলছেন 4টা কাজ করো। কয়টা কাজ? 4টা কাজ করো। তাহলে আমরা এমন সিকিউরিটি নিয়ে আসি যে সমাজের একজন জনপ্রতিনিধি, একজন এমপির লাশ টুকরো টুকরো হয়ে যায়, আমি আপনি তো নাই, আমি আপনি তো নাই। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4টা কাজ করে আসো আমার কাছে, আমি তোমার জন্য বিশাল পুরস্কার রেখে দিয়েছি। নাম্বার 2 হলো ভয় রাখবো না, চিন্তাও রাখবো না তোমার জীবনে। এই দুনিয়ায় তোমার ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আখিরাতেও তোমার ভয় চিন্তা থাকবে না। আমি তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা সুন্দর করে বলছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাত أقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جرب الله أكبر الله رب العالمين বলেন 4টা কাজ যারা করবে তাদের জন্য আমি বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছি। এর মধ্যে 1 নাম্বার হলো যারা ঈমান আনবে। যারা কি আনবে বলে? ঈমান আনবে। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন, হুজুর এত সহজ কাম আপনি বলেন, এই ঈমান তো আমরা অনেক আগে আনছি। ঈমান যারা আনবে, আমার বন্ধুগণ, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। কিন্তু আবু বকর কিন্তু এমন ছিলেন না, ওমরে ফারুক এমন ছিলেন না, আলী এমন ছিলেন না, ওসমান জিন্নুরাইন এমন ছিলেন না। এই 4 জন বড় বড় খলিফা, তাদের বাপরা ছিল বেঈমান। তাদের বাবার মধ্যে কোনো ঈমান ছিল না। আবু বকর ইবনে কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালিব ছিল কাফের, সন্তান আলী ছিলেন মুসলমান। এখন বলেন, সাইয়েদনা আলী, ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন না ঈমান পাইছেন? বলেন বলেন। আর আমরা, তার কি ঈমান পাইছেন না ঈমান এনেছেন? আর আমরা ঈমান কি? আমার ঈমান কি? পাইছি। এখন ঈমান আনতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, তার ঈমান আনছেন তারা। আর আমরা ঈমান কি? পাইছি। আমার বাবা ছিল মুসলমান, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসছি, আমি মুসলমান, আমি এই সূত্রে মুসলমান, জন্মসূত্রে মুসলমান। সম্মানিত ভাইয়েরা,
আমাদের আপনাকে ভালো করে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা ভালো করে ঈমান আনতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা ভালো করে ঈমান আনো। কেন? আমি আপনি যে ঈমান আনি নাই, কিছু সিমটম বলি। ঈমানদার কি হিংসুক হয়? আস্তে করে। ঈমানদার কি হিংসুক হয়? আমাদের সমাজে কোনো হিংসা নাই তো। হ্যাঁ, সমাজে হিংসা আছে? সম্মানিত ভাইয়েরা, হিংসার সাগরে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। শুধু হিংসা না, আরো কিছু আছে। একটা গল্প প্রায় বলি আমি। ওই আগের যুগের মানুষ বিয়ে করতে যেতে হলো ঘোড়ায় চড়ে। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, তো এক যুবকের বিয়া, তো বিয়ে করতে যাবে, ঘোড়া দরকার। তো মুরব্বীর কাছে গিয়ে বলতেছে, মুরব্বী আপনি যদি আমাকে দয়া করে আপনার ঘোড়াটা দিতেন, তাহলে আমি সেই ঘোড়ায় চড়ে আমি বিয়েতে যেতাম। তো মুরব্বীর আগের ছেলাই বলতেছে, আমি তোরে ঘোড়া দেব না, যা। আচ্ছা, এই দিক দিয়ে হাঁটে কারা? এই দিক দ্বারা হাঁটতে দিবেন না কাউকে, এটা চরম ডিস্টার্ব। নামাজের সামনে দিয়ে যাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ না? নামাজ থেকে তো অনেক শিক্ষা। এই দিক দিয়ে হাঁটে কারা? হাঁটতে দিবেন না এই দিক দিয়ে। এটা আমাকে আপনাকে ডিস্টার্ব করছে। এটা আমার দিকে তাকান। তো যখন বলছে আমি তোরে ঘোড়া দেব না, বাড়িতে আসছে, সবে কদরের রাত, মসজিদে গেছে, নফল নামাজ পড়ে টইরা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমার কাছে আজকের রাতে আমার কোনো আবদার নাই, কোনো দোয়া নাই, একটাই দোয়া, সেটা হলো ওই বুড়ার জন্য ঘোড়া মরে। ওই বুড়ার জন্য কি মরে? ঘোড়া মরে। এই দোয়াটাও করে চলে আসছে বাড়িতে। এসে দেখে মা কান্দে। যে দোয়া করে আসছে তার মা কান্দে। কে মা তুমি কান্দো কেন? কি হয়েছে? কে বাবা তোর গরু মরছে। কি মরছে? দোয়া করছে কিসের? আর মরে গেছে কি? কার গরু? বুঝলেন? হিংসা। হিংসার আগুনে অন্য কেউ জ্বলে না, হিংসার আগুনে যে হিংসা করে সেই জ্বলে। ঈমানদার কখনো হিংসুক হতে পারে না। হিংসা আছে না নাই? তাহলে কি ঈমান আনছে আমরা বলে? এই জন্য আমি বলতেছি কি ঈমান আমরা পাইছি, ঈমান আনা এখনো হয় না। ওজনে কম বেশি করি আমরা, ওজনে কম বেশি করি। ওজনে কি কম বেশি হয়? আচ্ছা, অনেকদিন আগে, আজ থেকে বছর 15 হবে, আমি মাছ কিনতে গেছি বাজারে। হুজুররা তো মানে মানুষ তো হুজুরদের অন্যভাবে দেখতে, বাজার করে ভালো খায়, মনে মনে করে হুজুর এত ভালো চলে কেন, মানে হুজুর একটু খারাপ চলবে, এটা মানুষের সেন্স, দৃষ্টিভঙ্গি। আবার হুজুরদেরকে আবার অনেকে বিভিন্ন রকম দেখতে চায়। তাই ছোট্ট একটা ছেলে একদিন আমাকে দেখে হঠাৎ করে চুপ হয়ে গেল। এই 8 থেকে 9 বছর বয়স। তো বললাম, বাব্বু তুমি চুপ হয়ে গেলে কেন, কি হয়েছে? কে ভাবতাম হুজুররা ভালো মানুষ, কিন্তু হুজুররা তো ভালো মানুষ না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। বুঝলেন কি কথা? কি বুঝতেছেন আপনারা? হুজুররা যদি একটু আন্দোলন করে, একটু এমপি ইলেকশন করে, অথবা রাজনীতি করে, দেশ গড়ার যে চেষ্টা চালায়, আবার কিছু লোক এসে বলে, হুজুর এগুলো ঝামেলার মধ্যে আসছেন কেন? আপনারা হুজুর মানুষ, এগুলো করবেন কেন? আপনারা দোয়া করে দিবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই টাইপের কিছু লোক আছে না নয়? তা আমি বাজারে গেছি, মাছ কিনতে গেছি। আমারে দেখি একজন লম্বা একটা সালাম দিল, মাছ বিক্রেতা। সালাম দেওয়া আমাকে বুঝাই দিল যে আমিও আপনাকে চিনি। ভাবলাম যে ওরা আমাকে মনে হয় চিনে সালাম দিল। আমি গেলাম, সামনে দাঁড়ালাম, বললাম, ভাই আমার কিছু মাছ টাছ কিনতে হবে। হুজুর নেন, আমি আপনার খুব ভক্ত, বিশাল ভক্ত আপনার। তো আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, কত দাম দর, আমি কিচ্ছু বললাম না, যেহেতু আমার ভক্ত, আমার শ্রোতা, আমাকে মোহাব্বত করে। তো মাছ টাছ নিলাম। সে সময় আবার ওই যে ডিজিটাল মাপটা ছিল না, ওই যেটা দাড়িতে, হ্যাঁ, বাটখারা দিয়ে যে মাপে, পাল্লা। তো
তো মাপতেছে, মাপের স্টাইল দেখে মনে হলো সে এতটাই বেশি দিল আমারে, মানে মোটা মনে হয় কেজি খানেক বেশি হবে, হাফ কেজি বেশি হবে, এরকম পরিমাণ। তো আমি বললাম, মুরব্বী আপনি আমার এত দিচ্ছেন কেন? ভালোবাসেন কিন্তু লস করে দেওয়া যাবে না তো, আপনার তো ব্যবসা এটা। হুজুর দেওয়ার জন্য দিলাম। তা আমি কিচ্ছু বললাম না। টাকাটা দিয়া মাছটা নিয়ে আমি আসার পথে ভাবলাম, বেচারি এত লস করলো, এটা উচিত হলো না। দেখে আমি একটু দেখে নেই যে সে কতটুকু বেশি দিল। ওজন দিয়ে দেখি হাফ কেজি নাই। কি কথা কি বুঝতেছেন? তাহলে আমরা কি ইমান আনছি না ইমান পাইছি? ইমান আনছি না ইমান পাইছি? পাইছি। আচ্ছা, বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো বগুড়া জেলায় নাই। এতিমের মাল, আজ থেকে এতিমের মাল, রাস্তার কাজের টাকা আছে। বিধবা ভাতার টাকা চুরি করে খায়। বিধবা ভাতা আছে কিনা বলেন? বিধবার তালিকায় 1 নম্বর থাকে হলো চেয়ারম্যানের বউ। দেখছেন, চেয়ারম্যান কিন্তু তাজাই আছে, বউ বিধবা হয়ে গেছে। আছে না নাই? আচ্ছা, আবার এখানে চেয়ারম্যান আছে নাকি? আমি কাউকে মিন করে বলতেছি না, কিন্তু আল্লাহ একটু উল্টা পাল্টা বুঝবেন। তাহলে এই যে ইতিমের মাল মেরে খাওয়া, জনগণের টাকাগুলো লোপাট করে দেশে না রেখে বাইরে পাচার করা, আছে না নাই? হজম হবে না এগুলো, এগুলো হজম হবে না। হারাম কখনো আরাম পাওয়া যাবে না, কখনো হজম হবে না এগুলো। হারামের কোনো আরাম নাই। চোর সারা রাত কষ্ট করে ঘোড়া একখানা চুরি করে আনছে, সকাল হয়ে গেছে। ছেলেকে ডাক দিয়ে বলে, বাজান কষ্ট করে ঘোড়াটা চুরি করছি, কতবার যে আল্লাহর নাম নিয়েছি বাজান। চোরের মুখে কি আল্লাহর নাম কম হয় না বেশি হয়? বেশি। ধরা যেন না পড়ি। তো সকালবেলা এসে বলতেছে, বাজান ঘোড়াটা আনছি, আমি একটু ঘুমাবো, তুমি একটু বাজারে গিয়ে ঘোড়াটা বিক্রি করে আসো। তো ছেলে বাবার চুরি করে ঘোড়াটা নিয়ে আসছে বাজারে। এক ঘোড়া ক্রেতা এসে বলতেছে, ভাই ঘোড়ার দাম কত? এত। ঠিক আছে, দাম কোনো বিষয় না, একটু ঘোড়াটা দেখি। তো ঘোড়া দেখতে নিয়ে ঘোড়ার পিঠে চড়ছে, লাগামটা নিয়ে বলতেছে, আমি এটা 1 চক্কর মেরে আসি। এমন চক্কর মারছে আর ফিরে আসে না। সন্ধ্যা হয়ে গেছে। তো খালি হাতে ছেলে এখন বাড়িতে ফিরে বাবার সামনে দাঁড়ায় আছে। বাপ বলে ছেলেকে, বাবা এত কষ্ট করে ঘোড়া চুরি করে আনলাম, তো ঘোড়া কয় টাকা দিয়ে বেচলা? আব্বা যে দামে কেনা সেই দামেই বেচা। হ্যাঁ, বিদেশে টাকা পাচার করছেন, কাম হবে না, ঠিক কিনা? যে দামে কেনা সেই দামেই বেচা, কাম হবে না। আল্লাহ তাআলা বলছেন, তুই হারাম খাবি, ইহকালীন কোনো কল্যাণ তুই পাবি, পরকালীন তুই কোনো নাজাত পাবি না। আমার বন্ধুগণ, 4টা কাজ করলে পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল বড় পুরস্কার দিবেন। আমাদের বড় পুরস্কারের মধ্যে আমরা 1 নাম্বার ভাববো হলো জান্নাত তিনি দিবেন। সেই জান্নাত পাওয়ার জন্য 4টা কাজ আমরা করব। নাম্বার 1 হলো ঈমান টানবো আমরা কার উপরে? ঈমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? আমার দেশের নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? কোন ঈমানদার বেশি? নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? বেনামাজি আবার ঈমানদার। কথা বোঝেন না? বেনামাজি আবার ঈমানদার। হুজুর নামাজ নাই তো কি হইছে? আমার কি ঈমান নাই? আছে কি না? আছে। অথচ রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। তুমি ঈমানদার দেখতে চাও তাহলে নামাজি দেখো, কাফের দেখতে চাও বেনামাজিকে দেখো। তাহলে কি আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নামাজ ছেড়ে দেওয়া মানে হলো কুফরি করা। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে হলো কাফের নামাজ পড়ে না, ঈমানদার কি নামাজ পড়ে। আমার দেশের বহু দরবার আছে, যেরকম মহাস্থানগড়ে শুয়ে আছেন শাহ সুলতান বলখি, রাশিয়ার বল্ক থেকে তিনি এসেছেন। রাজা পরশুরামকে পরাজিত করেছেন, রক্তে রঞ্জিত হয়েছে তার হাত। বাড়িঘর ছেড়ে, হিজরত করে, পরিবার ছেড়ে
রাজত্ব ছেড়ে এই জনপদে এসে এই এলাকার সমস্ত শিরককে উৎখাত করে জালিম রাজাকে পরাজিত করে কালেমার পতাকা তারা উড্ডীন করেছেন। আর সেই দরবারে, সেই কবরস্থানে বৈশাখের শেষ বৃহস্পতিবার, হ্যাঁ, ভাবতেছেন হুজুর খবর জানেন না, ওই এলাকার এমপি ছিলেন এক সময় অ্যাডভোকেট হাফিজুর রহমান, শিবগঞ্জ। একদিন হাফিজ ভাই আমাকে বলতেছেন, এমপি সাহেব, ওনার কাছে তো অ্যাকচুয়াল হিসাবটা থাকে, তো একদিন আমাকে বলতেছে, হুজুর এই বৈশাখের শেষ বৃহস্পতিবার কয়েক মন রহমতের গাঁজা বিক্রি হয়েছে। কিসের গাঁজা? রহমতের। কেন রহমত করলাম জানেন? ওরা কয় কি জানেন? গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ, এগুলো সাইজ করার জন্য বেশি কিছু লাগবে না, শুধু একটা ভালো ঔষধ দরকার, সেটা হচ্ছে 1.5 হাত লাঠি। ঠিক কিনা বলেন? ওর ভণ্ডামি কোথায় আছে? সব ছুটাবে 1.5 হাত লাঠি। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, হ্যাঁ হ্যাঁ, কি কয়? এ তো বলাই যাবে না। আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। যেরকম নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যা আলেম পরিচয় দিয়ে মঞ্চে যারা কথা বলে তাদেরকে জুতা পেটা করা দরকার। ঠিক কিনা? জুতা পেটা করা দরকার। আপনি ভাববেন না কথাগুলো আমি শুধু আপনাকে শোনাচ্ছি, আপনি শুনছেন হাজার হাজার, আর আমার আগামীকালকে এই যে কিরামুন কাতিবিন, এগুলো কি আর বসে থাকবে? এগুলো আগামীকালকে দেখবেন গোটা দুনিয়ায় কোটি কোটি লোকের কাছে এটা সাপ্লাই হয়ে গেছে। শোনেন, সব কিছুর কিছু আসল নকল আছে। আজকে ওয়াজের ময়দানকে কলঙ্কিত করার জন্য কিছু বদমাইশ এই ফুল বাগানকে নষ্ট করার চেষ্টা করছে। ঠিক কিনা? যিনি ফুল বাগান সাজিয়েছিলেন, যিনি সংস্কার করেছিলেন, এই দেশের প্রকৃত যিনি কোরআনের পাখি, মজলুম, সারা জীবন যিনি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত আমাদেরকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, মরহুম মকবুর। গত 10-12 দিন আগে আমি তার কবরের পাশে গিয়েছিলাম। এই বনানীর মাঠে, এই মাঠ সাক্ষী, তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন। যার আলোচনায় মানুষ মন্ত্রমুগ্ধের মতো কথা শুনত। কত যুবক পথের দিশা পেয়েছে, কত নেশাখোর নেশা ছেড়ে দিয়েছে, কত বেনামাজি নামাজ ধরেছে, কত পিতামাতার আবদ্ধ সন্তান অনুগত হয়েছে। এই আলোচনা করুন, এই আলোচনা শিখুন, এই কথাগুলো বলুন। ফিতনা সৃষ্টি করবেন না, জনগণ আপনাদেরকে জুতা পেটা করবে। ঠিক কিনা? এই জায়গা কি নাসার জায়গা? বসেন বসেন, হ্যাঁ, এগুলো কি নাসার জায়গা নাকি? জনগণকে সচেতন হওয়া দরকার। আপনি সচেতন হবেন, ওরা লেজ গুটায়া পালায়া যাবে। কিছু বদমাইশ আছে না নাই? এটা কি হাসার জায়গা? এটা কি হাসার জায়গা? এটা কোরআনের আলোচনার জায়গা। আমি খুবই আনন্দিত আপনারা আমাকে এত রাতের সময় দিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ কি এখনো আসে নাই? এখনো আসে নাই? ও আমি উপলক্ষে নাকি? আমিও আসলাম, বিদ্যুৎও চলে গেল। আমি যখন চলে যাব তখন বিদ্যুৎ আসবে। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান। কয়টা কাজ বলেন? মনে আছে আপনাদের? আমরা ঈমান পেয়েছি না ঈমান আনছি? আমরা ঈমান কি আনবো। এখন আমরা ঈমান কি আনবো? হিংসা করব? ওজনে কম দেব? মানে ওজনে কম দেব? বনের সম্পত্তি মেরে খাবো? এতিমের মাল ভক্ষণ করব? জনগণের হক মেরে খাবো? এগুলো করা যাবে না। এখন হয়তো প্রশ্ন করবেন, হুজুর আমার বাপ শহীদুল ইসলাম, আমার বাপ
তার বাবা আমার দাদা হলো শরীফুল ইসলাম, আমি হচ্ছে আমিনুল ইসলাম। তিন ইসলাম থাকার পর আমার মধ্যে কি করেন ইমান নাই? কে বলছে? আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আমিনুল ইসলাম। তিন ইসলাম থাকার পর আপনি আমাকে কেন বেঈমান বলছেন? আপনি কেন বলছেন আমার ইমান না? আমার তো ইমান আছে। নাম দিয়ে যদি কাম হতো, বংশ দিয়ে যদি কাম হতো, অনেক নবীর বাপ ছিল যারা কাফের, তারাও জান্নাত পেত। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন পয়গম্বর, তার বাপ ছিল আযর, সে জাহান্নামী। নবীর বাপ হয়ে কোনো লাভ হলো না। নূহ আলাইহিস সালাম এত বড় আল্লাহর পয়গম্বর, তার বউটাও জাহান্নামী, তার ছেলেটাও জাহান্নামী। নবীর বউ হয়ে, নবীর বাপ হয়েও, নবীর সন্তান হয়ে কোনো লাভ হলো না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর স্ত্রী হয়ে লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর ভাই হয়েও লাভ নাই। আমার বন্ধুগণ, লাভ হবে একটাই, সেটা হলো যদি আমি ইমানটা ভালো করে আনতে পারি। আমার বন্ধুগণ, নবীর চাচা হয়েও লাভ নাই। সূরা লাহাব আছে না নাই? বলেন, লাহাব কে ছিল বলেন? নবীর কি? বাবার আপন ভাই। বাবার আপন ভাই মানে রক্তের চাচা। আপন চাচা হওয়ার পরেও আবু লাহাবের কোনো দাম নাই, কারণ তার মধ্যে কোনো ইমান নাই। ইমান আছে, দামটা আছে। ইমান নাই, কোনো দাম নেই। বংশ দিয়ে কি করবেন? আবু লাহাবের যে বংশ, আমার নবীরও সেই বংশ, কোনো লাভ নাই। অনেকে বংশের বড়াই দেখেন, আমি অমক বংশ, লাভ নাই, কোনো লাভ নাই। আপনার বাবার নামও যা, আমার বাবার নামও তাই। দেখবেন অনেক লোক আছে অহংকার দেখে, আমি চৌধুরী, আমি মোগল, আমি পাঠান, আমি সম্রাট, আমি সৈয়দ, আমি কুরাইশ, বিভিন্ন বংশের তারা তাকাব্বুর দেখান। কোনো লাভ হবে না। যদি তাই যদি লাভ হতো, কুরাইশ বংশের রাসূল জন্ম নিয়েছেন, কুরাইশ বংশে আবু জেহেলও জন্ম নিয়েছে, ঠিক কিনা? অনেকদিন আগে এক মাহফিল আমি গেছি মেহমান হয়ে, আরেক মুরব্বী আসছেন সেই মাহফিলে মেহমান হয়ে। তো মুরব্বী বয়স্ক মানুষ, আমি তাকে দেখে আমি নিজে আগায় গেলাম, সালাম দিলাম, মুসাফা করলাম। এরপরে বললাম, মুরব্বী আপনার পরিচয়? কোনো আওয়াজ নাই, কোনো কথা বললো না। ভালো করে আমার সঙ্গে একটু হাসি মুখে কথা উনি বললেন না, চুপচাপ থাকলেন। তাই ভাবলাম, যাক, কথা যদি নাই বলার কি করার। এরকম ধরনের কিছু লোক আছে না বলেন তো? আছে। সৌজন্যতা কম, অথবা হিংসা, অথবা অহংকার থাকতে পারে একটা কিছু। অনেকে দেখবেন সালাম দিলে উত্তরে খুঁজে পাওয়া যায় না, আসসালামু আলাইকুম খালি মাথা নাড়ায় এরকম করে। তো আমি সালাম দিলাম, ওই তেমন কোনো উত্তর নাই। তো পরে আমি নিজে উলিগলি বললাম, মুরব্বী তো আপনার পরিচয়টা একটু আমি জানতে চাই, আপনার পরিচয়। তো মুরব্বী রাগের ঠেলায় বলে ফেলতেছে, আমি অমক পীরজাদা। আমি অমক কি? পীরজাদা। আমি মনে মনে ভাবলাম, যাক, পরিচয় তো দিছে ভালো, আলহামদুলিল্লাহ। আমি আর কিছু বললাম না। আমি আবার পীর বিরোধী লোক না, আবার ভুল বুঝবেন না। আমি পীরকে মহাব্বত করি, যদি হক হয়। আর যদি গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, যদি অনেকে বলে হুজুর পীর ধরা কি, আমি বলবো চোর ধরা কি। বোঝেন নাই? ওইরকম চোর মার্কা যে পীর আছে, ওগুলোকে ধরে পিটানো দরকার, ঠিক কিনা? আর যারা পীর, খাঁটি পীর, সমস্যা নাই। তো আমাকে যখন বলতেছে যে হুজুর, আমি যখন বললাম যে আপনার পরিচয়, উনি বললেন আমি অমুক পীরজাদা। তো উল্টা প্রশ্ন আমাকে করতেছে যে আপনার পরিচয়টা কি? আমি বললাম আমি হলাম নবীজাদা। হ্যাঁ, নবীজাদা মানে? উনি বলতেছে আপনি কি বলেন নবীজাদা? এটা আবার কেমন কথা? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে যদি হয়ে পীরজাদা হন, আমি নবীর ছেলে নবীজাদা। আমার বাপ আদম নবী, আমি তার ছেলে, আমি তার সন্তান, আমি নবীজাদা। উত্তর কি ঠিক হয়নি? লাভ কি? আমার মনে হয় বৃষ্টি আসছে না, বৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে। কি করব আমি বলেন? আমাকে ছেড়ে যাবেন আপনারা? আমাকে ছেড়ে যাবেন? একটু বসেন, একটু তো বেকায়দাই হয়ে গেল। হ্যাঁ, তাকবীর তো দেব, কিন্তু একটু আমি তো বলতে পারছি না, কারণ ভিজতে বলবো না তো আমি, তাই না? ত্রিপল দেওয়া আছে। ও, ত্রিপল দেওয়া আছে? এই ত্রিপল দেওয়া আছে তো, বৃষ্টির পানি পড়বে না। আপনি বসেন,
এই সাইডে চলে আসেন, এই সাইডে রাস্তা বরাবর ত্রিপল দেওয়া আছে। ওই সাইডটা হয়তো একটু প্রবলেম হচ্ছে, একটু বাম সাইড, আমার বাম সাইডে আসেন, আপনার বাম সাইডে একটা আসেন। এটা চেপে চেপে আরেকজন ভাইকে বসার সুযোগ করে দেন। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই বৃষ্টি নাই তো এইদিকে, এখানে সমস্যা নাই তো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। খুব বিচক্ষণতার পরিচয় হয়েছে এটা। ফাইন, মাশাআল্লাহ। আল্লাহ এই মাহফিল কমিটিকে তুমি উত্তম পুরস্কৃত করো। জোরে বলি আমিন। তারা প্রিপারেশন নিয়েছেন, যদি একটু বৃষ্টি হয়ও যেন আমার আমন্ত্রিত আমার মেহমানরা যেন বৃষ্টিতে না ভিজে, তারা এই ব্যবস্থা রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। এই যে সামনে কিছু ফাঁকা স্থান আছে, প্রয়োজনে আমার মঞ্চে কিছু লোক আসেন, তাও আমার আপত্তি নাই। এর ডানে বামে বসে যান, আমার কোনো আপত্তি নাই, বসেন। যারা বসার জায়গা পাচ্ছে না, সামনে যে সামনে কিছু জায়গা আছে, কিছু ত্রিপল দিয়ে এখানে বসে যান। এটা চেপে চেপে আমরা বসি। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, একটা সুন্দর আয়োজন করছেন আপনারা, আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। স্টেজে ডাক দেন, স্টেজে লোক। হ্যাঁ, স্টেজে কিছু লোকজন বসা যাবে, আবার বেশি লোক বসেন না, আবার যদি ওই স্মার্ট হয়ে যায় আরেক বেকায়দা হয়ে যাবে। একটু বসেন। জি, পাইপ আছে। জি, জিকির করে সুবহানাল্লাহ। কিছু লোক মসজিদে ঢুকতে পারবে। একটু চেপে চেপে আরেকজন ভাইকে বসার সুযোগ দিয়ে দেন। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের অপারেটর যারা আছেন, খুব সাবধানে নেগেটিভ পজিটিভ আর্থিং এই বিষয়গুলো একটু খেয়াল করার চেষ্টা করেন, যেন কোথাও যেন কোনো বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটে যেন কোনো প্রবলেম না হয়। আমরা একটু খেয়াল করার, খুব সতর্ক থাকার চেষ্টা করব। আহত হয়েছে মেডিকেলে আছে আজকে একজন এই বিদ্যুতে শর্ট না, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একজন আহত হয়ে হসপিটালে আছে। বাংলা মাইকের অপারেটর, সবাই দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বৃষ্টির পানি তো প্রবলেম হতেই পারে, আমরা বিশেষ করে তারের দিকে আমরা খুব সাবধান থাকবো। আমি তো এটা ধরতে এখন ভয় পাচ্ছি, এটা এখন ডেঞ্জারাস, তো বলা যায় না কোন দিক থেকে কি কোন লাইন, বৃষ্টির পানি তো কোথায় কি ঢুকে যায়। সম্মানিত ভাইয়েরা, আমি 4টা কাজের কথা বলেছি। নাম্বার 1 হচ্ছে আমরা ঈমান পাইছি, আমরা ঈমান ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদারের গুণ হলো আমানত রক্ষা করা, ওয়াদা ঠিক রাখা। ঈমানদারের গুণ হলো নামাজের সঙ্গে নামাজে মনোযোগী হওয়া, লজ্জাস্থান হেফাজত করা। এরপর কি বলে, জিহ্বাকে সংযত রাখা, নামাজকে যত্নের সঙ্গে আদায় করা। এগুলো হচ্ছে ঈমানদার চেনার এর যে লক্ষণ। আল্লাহ তাআলা এই গুণগুলো আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নাম্বার 2 হলো যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে, যে কাজের ভিতরে আল্লাহর নির্দিষ্ট হুকুমগুলো আছে সেই হুকুমগুলো সে পালন করবে, যেগুলো মানা আছে, যেগুলো নিষেধ আছে, যেগুলো মুনকার কাজ, ওই সমস্ত কাজগুলো থেকে যে বান্দা নিজেকে মাইনাস রাখবে, গুটিয়ে রাখবে। নেক আমল দিয়ে যাদের জীবনটা ভরপুর হয়ে থাকবে, নেক আমল দ্বারা যারা জীবনটাকে সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাম্বার 3 হলো ওয়া আকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ আদায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে বলেছেন মাত্র এক জায়গায়,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই শুধু সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায়ের কথা বলেছেন, আর বাকি যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। আমার বন্ধুগণ, নামাজ কায়েমের যদি পরিবেশ যদি আজকে আমার দেশে যদি চালু থাকতো, নামাজ কায়েম যদি হয়ে যেত, অন্তত আমার দেশে এইরকম ধরনের পুকুর চুরি, সাগর চুরির দৃশ্য আমরা দেখতে পেতাম না। আজকের সমাজে আমরা আমাদের খেয়ানত দেখতে পেতাম না, মদের কোনো বার দেখতে পেতাম না, মদের কোনো দোকান দেখতে পেতাম না, পর্দাহীনা একটা নারী আমরা রাস্তায় দেখতে পেতাম না। নামাজ কায়েম যেখানে থাকবে সেই জায়গায় আল্লাহর দিন বিরোধী, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড সেই সমাজে থাকতে পারে না। আমরা মুসলমান বটে, কিন্তু আমরা ইসলামের সমাজে কিন্তু নাই। আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের সমাজের আমরা দাবি করতে পারি না, কারণ ইসলামের সমাজের বৈশিষ্ট্য হলো সমাজের অধিকাংশ লোকগুলো ভালো থাকবে, অধিকাংশ লোকগুলো নামাজি হবে। বলুন তো আজকের সমাজে অধিকাংশ লোকগুলো নামাজি না বেনামাজি? বেনামাজি। কিন্তু সমাজে যদি ইসলাম কায়েম থাকতো, অধিকাংশ লোক হয়ে যেত নামাজি, ঠিক কিনা? এবং অধিকাংশ লোক যখন নামাজি হতো, সেই সমাজে কোনো হারাম কাজ, মদের দোকান, সুদের কারবার, জেনার কারবার, এগুলো থাকার কোনো প্রশ্নই থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সেই নামাজ কায়েম হোক, এমন দৃশ্য কি আমরা বাংলার জমিনে দেখতে চাই? আসতে বলে না, দেখতে চাই। শুধু দেখতে চাইলেই হবে না, দেখার জন্য আমাদের পরিশ্রম করার দরকার আছে না নাই? একা একা না সবাই মিলে? একা একা না সঙ্গবদ্ধ হয়ে? কে এই কাজটা করতে বলেছেন? তিনি কে? কে করতে বলেছেন? আল্লাহ করতে বলেছেন। আমার বন্ধুগণ, আমাদের সমাজে কিছু লোক আছেন, তারা মনে করেন টাকা আছে, হজে যাই, মাদ্রাসা বানালাম, মসজিদ বানালাম, এরপরে দান সদকা করলাম, মুখে দাড়ি আনলাম, জুব্বা খান পরলাম, মাথায় টুপি পরলাম, আমাকে মানুষ হাজি বললাম, আমার এতটুকু এই দিনের খেদমত, এতটুকু আমার দিনের কাজ। আমার বন্ধুগণ, আবার ওই ধরনের লোকগুলোকে যখন বলা হয় একামতে দিনের কাজ করতে হবে, একামতে দিনের কথা শোনার সঙ্গে সঙ্গে নাক ছিটকায়। আমার বন্ধুগণ, যে সমস্ত নামাজি দিন কায়েমের কাজে নিজেকে অপ্রস্তুত করে রাখে, দুর্বলতা প্রকাশ করে, একামতে দিনের কাজকে যারা ইনকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত কবুল করবেন না, মঞ্জুর করবেন না। কারণ মুনাফিককে চেনা যায় মসজিদে নয়, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে, দিন কায়েমের ময়দানে মুনাফিককে চেনা যায়। মুনাফিকরা নামাজও পড়ে, মুনাফিকরা রোজাও রাখে, মুনাফিকরা হজও করে, মুনাফিকরা দান সদকা করে, কিন্তু মুনাফিকরা জান দিয়ে জান দিয়ে আল্লাহর রাস্তায় তারা জিহাদে কখনো আসতে পারে না। এই জন্য নামাজ কায়েমের জন্য জিহাদের দরকার আছে না নাই? চেষ্টার দরকার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, নাম্বার 3, নাম্বার 4 হলো ওয়াতাউজ যাকাত, যারা যাকাত দেবে। যারা কি করবে? যাকাত দেবে। যাকাত দেওয়া কি? আসতে বলতেছেন, যাকাত দেওয়া কি ফরজ। আমার দেশে যাকাত আছে না উল্টা সুদ আছে? সুদ আছে। তাহলে এখানে আল্লাহ তাআলা যাকাতের ওয়াজ করেছেন, এখানে কিন্তু সুদের ওয়াজ বাদ পড়েনি। করব কথা বলবো? এলাকাতে সুদ টুদ নাই? সুদ আছে? তাহলে না বলি, তাহলে থাক। যেহেতু সুদ আছে তাহলে এখানে এই পয়েন্ট থাক। এরকম কিছু করা যাবে না? তাহলে সুদ বাদ দিয়ে দিলাম। আপনি বাদ দিতে বললো তো আমি বাদ দেবো না, ঠিক কিনা? বাদ দেওয়া যাবে না তো। সুদের সাথে যাকাতের কোনো সম্পর্ক? সুদ এবং যাকাত আকাশ জমিন তফাৎ। যারা সুদখোর তারা কখনো যাকাত দানকারী হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই 4টা কাজ করতে বললেন এবং বললেন এটা যদি করো তোমাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে এবং তোমাদের কোনো ভয়ও নেই,
তোমাদের কোনো চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ভয়ও নাই, চিন্তাও নাই। তাহলে ভয় যেখানে থাকবে না, চিন্তা যেখানে থাকবে না, সেখানে সুখ দিবেন কে? আল্লাহ তাআলা। এখন সেকেন্ড আয়াতে আসেন। এখন ইমানদারকে ডাক দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। এখন আল্লাহ তাআলা দেখেন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইমানদাররা তোমরা কি করবে? আল্লাহকে ভয় করো, আর তোমরা সুদের কারবার থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। সুদের কারবার করো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কোরআনের ভিতরে নামাজের কথাও বলেছেন, আবার সুদ না খাওয়ার কথাও বলেছেন। আমার দেশে এমন নামাজি আছে, সুদও খায় নামাজও পড়ে। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে ওই মুসল্লির নাম কি দিতে হবে? সুদখোর মুসল্লি। ওই মুসল্লির নাম কি দিতে হবে? সুদখোর মুসল্লি। হ্যাঁ, আবার ঘুষখোর মুসল্লি আছে না নাই? এর আবার কিন্তু কমিটির মূল দায়িত্বে থাকে। দেখেন আবার কমন পড়ে কিনা এখানে, আবার মন টন খারাপ করে না। কিন্তু আমাকে বলতে হবে তো, 4.5 লক্ষ মসজিদ আপনি জরিপ করে দেখেন, 4.5 লাখ মসজিদ গোটা দেশে আছে এখন, বেশি না। 4.5 লাখ মসজিদের কমিটি যদি আল্লাহওয়ালা হতো, আর যদি এই 4.5 লাখ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের মুখ থেকে যদি স্ট্রেট কোরআন এবং হাদিসের বক্তব্য হতো, সমাজ জাতি ভালো হয়ে যেত। আমি কি ভুল বলতেছি? কিন্তু মসজিদের কিছু খতিব আছে, এমন দোয়া করে কাল্লা, আমার সভাপতি খুব ভালো মানুষ, আল্লাহ তুমি তাকে জান্নাত পার করে জাহান্নাম দাও। কি কথা কি বুঝতেছেন? মানে তোষামোদি করতে করতে, কমিটির প্রশংসা করতে করতে আয়াত হাদিসে ভুলে যায়, এমন ইমামও আছে না নাই? আচ্ছা, আবার কেউ হক কথা বলতে চান, পারেন না। হক কথা বলতে গেলেই কমিটির সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, কেশিয়ার জেনাকার। এখন ওয়াজ করবে কেমনে, খুতবা দেবে কেমনে? হঠাৎ করে একদিন খুতবার মধ্যে বলে ফেলছে, এই ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদ খায়ো না, এটা খুব খারাপ জিনিস, এই কাজ করা যাবে না, চক্রাকারে এই সুদের কারবার করো না। তো এই ওয়াজ যখন করতে নিয়েছে, সামনে সুদখোর সভাপতি, জেনাকার সেক্রেটারি, মদখোর কেশিয়ার সব বসে বসে ওয়াজগুলো শুনছে। নামাজ শেষ, মোনাজাত শেষ, যাবেন কই? সভাপতি এখন তেড়ে আসছে ইমামের কাছে, হুজুর আপনি খুতবা দিলেন ভালো কথা, ওয়াজ করলেন ভালো কথা, সুদের বিরুদ্ধে আল্লাহ কইছে, আপনি ওয়াজ করেন, সমস্যা নেই, কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে তাকায় থেকে আপনি সুদের ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে কোথায় যাবেন? হুজুরের মধ্যেও কিছু হুজুর এমন আছে, কিছু আছে সরকারি, কিছু আছে তরকারি, কিছু আছে দরকারি। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, দোয়া করে। কিন্তু সিনেমা হল উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও, সিনেমা যারা বানাইছে তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল কর। এরকম দোয়া করা কিছু হুজুর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একই হুজুর, কেউ সরকারি খরচে জেলখানার খাবার খায়, আবার একই হুজুর সরকারি খরচে হজে যায়, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সুদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কারণ সুদ আছে যেখানে, গজব আছে সেখানে, জেনা আছে যেখানে, গজব আছে, বাদ্যযন্ত্র আছে যেখানে, গজব আছে সেখানে। আমার দেশে এগুলো একটাও নাই, আছে না নাই? তাহলে এখন বলেন, আমরা কি এটা কি ইসলামী সমাজে বসবাস করছি? আমরা মুসলিম দাবি করি, কিন্তু এটা ইসলামী সমাজ হতে পারে না। ইসলামী সমাজ হবে কখন? যখন এই 4টা কাজ যখন সমাজে চালু হয়ে যাবে। যেরকম আল্লাহ তাআলা নামাজের সঙ্গেই যাকাতের কথা বলে দিয়েছেন। যাকাত যেখানে চালু হয়ে যাবে, সুদ সেই জায়গায় কোনোদিন স্থান বসাতে পারবে
না, আল্লাহ তাআলা সুদের করাল গ্রাস থেকে এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এবার বলছেন, কি বলছেন? শেষ করে দিই নাকি? হ্যাঁ, আলোচনা চালাবো? আলোচনা শুনবেন এখনো? আগ্রহ আছে? কতক্ষণ? কেউ তো ওঠে না, বুঝছো? হ্যাঁ, কেউ ওঠে না তো। জি, উঠে যাবো কই? বৃষ্টি তো না। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা নামাজ ইমানদার হব না বেনামাজ ইমানদার হব? কারা কারা নামাজ ইমানদার হবেন বলেন দেখি, হাত তোলেন। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সুদ দিতে চাচ্ছিল না প্রথম খলিফার আমলে। প্রথম খলিফাকে বলেন তো, বলেন। প্রথম খলিফার নাম? দ্বিতীয় খলিফার নাম? ওমর। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কারা কারা? তো সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ছোট বাচ্চা তো, নাউজুবিল্লাহ, কেমন কেন ছোট বাচ্চা? আমি বললাম তুমি 100 তে 100 পাইছো, কারণ ওর বুদ্ধি অনুযায়ী ও ঠিকই কইছে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক বুড়া আছে চেনে না, আমাদের বুড়া মুসলমান আছে, ওমর চেনে না। আছে না নাই? বুড়া কপাল। আবার অনেক বুদ্ধিজীবী আছে, সূরা ফাতিহা পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিছে এক এমপি সাহেবকে, তেলাওয়াত করেন, কারি সাহেব আসে নাই, তেলাওয়াত করছে, কেল হে আল্লাহ হে। শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। আছে না নাই? এগুলো শিক্ষিত না, এগুলো মূর্খ, জাতির জন্য অভিশাপ। যে নেতৃত্বে কোরআন নাই, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যে নেতৃত্বে সুদ, যে নেতৃত্বে জেনা। যুবক, তোমার হাতে যারা মদের বোতল তুলে দেয়, তোমার হাতে যারা ইয়াবা তুলে দেয়, তোমার হাতে যারা জেনা করার জন্য নারী তুলে দেয়, ওদের মুখে জুতা মারো, ওদের মুখে থুতু মারো। ওই নেতৃত্ব ছেড়ে নামাজি নেতৃত্ব ধরো, নবীর নেতৃত্ব ধরো, জান্নাতের রাস্তা ক্লিয়ার করে নাও। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। শাসক ছিলেন তারাও তো শাসক ছিলেন। ইতিহাস এখনো হয়ে আছে, কিয়ামত পর্যন্ত তার ইতিহাস হয়ে থাকবেন, অমর হয়ে থাকবেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। তারা সমাজে চালু করেছেন কিসের বিধান? কিসের বিধান? কিসের বিধান? প্রথম খলিফার আমলে দ্বিতীয় খলিফা ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। 2 বছর বিচারপতির চেয়ারে বসলেন, সকালে বসেন, সন্ধ্যায় যান, মাসে মাসে বেতন নেন। 2 বছর যাওয়ার পর আফসোস করে বলতেছেন, হায়রে, এমন পদের চাকরি করলাম, বেতন নিলাম মাসে মাসে, কিন্তু আসামি পাইলাম না। কি পাইলাম না? আমার দেশের মানুষ বেশি না, এখন আসামি বেশি। কম কথা। খলিফার আমলে আসামি নাই, আর এখনকার যুগে কি বলেন? আসামি বেশি। তাহলে একটা কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো আসামি বেশি হওয়া না আসামি কম হওয়া? মামলা বেশি হওয়া না মামলা কম হওয়া? আমার দেশের যে মামলাগুলো, নৈতিক মামলা না অযথা মামলা? বলেন বলেন। গায়েবী, ঠিক আছে না? জানি না, ফেরেশতাও জানে। কে জানে না? ফেরেশতাও জানে। কই? বেশি না তো, সেঞ্চুরি তো হয়ই নাই। কি করছেন আপনি? এই সময় মামলা খাবেন না তো কোন সময় মামলা খাবেন আপনি? রাগ করতেছেন নাকি আপনারা?
মামলা খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মামলা খান নাই, শুধু মামলাই খাইছেন না, দেশও ছাড়ছেন, দেশও ছাড়ছেন, ঘর বাড়ি নাই। যায় রাসূল শুধু ঘর থেকে যাচ্ছেন আর কাবার দিকে তাকাচ্ছেন, অজরে ঝাড়ায় চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, কাঁদতেছেন, বলতেছেন কাবা, তোর সঙ্গে জীবনের 53 বছর কাটালাম, খুব থাকতে ইচ্ছা ছিল আমার, কিন্তু তোর প্রতিবেশী খুব খারাপ, আমাকে থাকতে দিল না, আমি চলে গেলাম। আমার নবীজি বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকান, কাবার দিকে চলে যাচ্ছেন মদিনার পানে। একটাই কারণ ছিল, রাসূল বলেছিলেন আবু জাহেল সুদ থাকবে না, জিনা থাকবে না, তোর জুলুমের শাসন আমি মানব না। শুধুমাত্র এটাই কারণ ছিল, অন্য কোনো কারণ ছিল না। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি শোষণ মুক্ত, জুলুম মুক্ত, সুদ মুক্ত একটি সুন্দর সমাজকে আমরা দেখতে চাই না? সবাই কি দেখতে চাই না? আমরা যদি দেখতে চাই, আসুন না সেই নবীজির অনুসৃত পন্থায় আমরা সেই সংঘবদ্ধ শক্তিতে অন্তর্ভুক্ত হয়ে আমরা সেই দিন কায়েমের সংগ্রামে নিজেকে ঝাঁপিয়ে পড়ি, নিজেকে প্রস্তুত করে নিয়ে সেই পথে আমরা ঝাঁপিয়ে পড়ি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছিল কথা বলি, কিন্তু বৈরা আবহাওয়া, একে তো বৃষ্টি, মানে মানুষের ভিতরে একটা আলাদা উৎকণ্ঠা, একটা প্রেশার কাজ করছে। যতটুকু হয়েছে আমরা মনে হয় আলহামদুলিল্লাহ বলে ফেলি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আগামীতে আবার কথা হবে, আবার দেখা হবে। তো আজকে হ্যাঁ বলবো, মাহফিল কমিটির পক্ষ থেকে আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, যারা আসছেন। আমি খুব বেশি খুশি হয়েছি। মসজিদ কয়দিন হয়েছে? 58 দিন, অর্থাৎ 2 মাস। অনেক সুন্দর তারা করেছেন। তো যদি কেউ ঋণগ্রস্ত হয়ে মারা যায়, সে যদি শহীদ হয়, তার শাহাদত ক্যান্সেল হয়ে যায়। তার শাহাদত কি হয়? ক্যান্সেল হয়ে যাবে কিয়ামতের দিন। তাহলে ঋণী লোকটা নিরাপদ না বিপদ? বিপদ। তো এখন মসজিদ তো কোনো ব্যক্তি না, মসজিদ আল্লাহর ঘর। তো মসজিদে ঋণগ্রস্ত থাকুক, আমরা কি তার আল্লাহর বান্দা হয়ে, মসজিদ যার সে আল্লাহর বান্দা হয়ে আমরা কি তা চাবো? না। যদি না চাই, বিশেষ করে আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। অনেক লোক এখানে আসছেন, সবার কাছে একটু চাদর যাবে। সেই চাদরে আমরা আল্লাহর ঘর মনে করে আমরা দেব সোজা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? একে ফাটা টাকা, সেরা টাকা না ভালো টাকা? ছোট টাকা না বড় টাকা? মানে কি মানের, নিম্নমানের না উচ্চ মানের? উচ্চ মানের, একটু দেখে শুনে।